গুড মর্নিং, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও মোটামুটি ভালো আছি। আজ তো 15ই আগস্ট, ছেলে স্কুল থেকে চলে এসছে। তো এখনও রান্না হয়নি, রান্না চলছে। আর ছেলে স্কুল থেকে এসে ওই যে নিচে ছেলেগুলো খেলতে এসছে, তাদের সঙ্গে খেলতে গেল। আর এই যে রান্না হচ্ছে, এখানে হবে বাটার চিকেন, তাই জন্য চিকেনগুলো বাটারে ভাজা চলছে। আর করব হচ্ছে ওই মানে অল্প ময়দা অল্প আটা মেখে ওই রুটির মতো করবো আর কি, বাটার রুটি, ওই নান টাইপের রুটি, সেকা নানগুলো হয় না, সেগুলো করবো। আর এখানে যে মশলা করে রেখেছি, কাজু, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব পেস্ট করে রেখেছি হচ্ছে মশলা। এই যে বাটার চিকেন রেডি। খুবই সাধারণভাবে বানিয়েছি, বাড়িতে যা যা ছিল সেই দিয়েই বানিয়েছি। ফ্রেশ ক্রিম আর কী কোন দিকে যে লাগে সব কিছু ছিল না, দইও ছিল না বাড়িতে, ওই জন্য সাধারণভাবে বানিয়েছি। বাটার ছিল বলে নর্মাল মশলাপাতি বাড়িতে ছিল, পেঁয়াজ, আদা, রসুন যে বাড়িতে থাকে, কাজু, এইসব দিয়ে আবার বানিয়েছি বাটার দিয়ে। আর দই টই কিচ্ছু দিইনি, ফ্রেশ ক্রিম কিচ্ছু দিইনি। আর কাসুরি মেথি ছিল বাড়িতে, তো সেটা দিলাম। যে বাটার রুটি বা বাটার নান রেডি। ময়দা পুরোটা ছিল না বলে আটা মিশিয়ে করেছি। আর এখানে আছে বাটার চিকেন। সন্টু তো গেছে ওর অফিসে, ওখানে এখনও আসেনি। 1টা বাজতে গেল, 1টা বাজতে 15। আমাদের চান টান হয়ে গেছে, দিয়ে বসেছি করলাম। ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড, দিয়ে নাকে ঝরছে, প্রচণ্ড মাথা ব্যথা করছে। হাই ফ্রেন্ড, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, 15 আগস্ট। আগস্ট। গুড মর্নিং। আজ হচ্ছে শনিবার। তো বাজে হচ্ছে এখন 9:59, 10টা বেজেই গেছে। আজ রোদ দিচ্ছে, কদিন টানা বৃষ্টি। বেরোচ্ছে একটু, না ব্যাগ নেই দোকানে, মার্কেট দিকে যাচ্ছি। আমার পায়ের তলাগুলো একটা বাদিকেরটা পুরো বড় হয়ে গেছে, পায়ের থেকে খুলে পড়ে যাচ্ছে। তো এখানে তো সেরকম পছন্দের দোকান নেই। কাল গেছিলাম, একটাই দোকান ছিল, খোলেনি। তো বললাম যে চলো এমনি দুটো নিয়ে আসি, আমার খালি পেয়ে থাকা অভ্যাস নেই, ওই জন্য যাচ্ছি। রান্নাবান্না কিচ্ছু হয়নি, এসে করবো দেখে। এই যে আমার হাবিলদারকে নিয়ে যাচ্ছি, বডিগার্ড। এখন চারদিকে যা হচ্ছে, সাথে বডিগার্ড নিয়ে বেরোনে ভালো। এদিকে কেন যাবো, পাল্লাটা এদিকে, তাহলেও এটা হয়ে যাওয়াই ভালো। না আমি এটা হয়ে যাবো, তুই যাও এটা। বউয়ের সাথে কেউ কোনোদিন জিততে পারেনি। বউয়ের সাথে শুধু তর্ক করবে আর ইয়ে করবে, জানেন যে বউয়ের সাথে পারবো না। যদি নারদের একটা বউ থাকতো, তাহলে নারদের এই এর পেছনে কাঠি করা, ওর পেছনে কাঠি করা বেরিয়ে যেত। ওই জন্যই বিয়ে করেনি নারদ। কত দোপাটি ফুল ফুটেছে। আর আমরা ছোটবেলায় দোপাটি ফুল চারার জন্য কত জায়গায় খুঁজে খুঁজে বেরতাম। ওখানে পিছনে দেখো সাদা দোপাটিও আছে। একটা লাল চাপ দোপাটি ফুটতো, একটা চাপ দোপাটি উঠেছিল। সেই দোপাটির জন্য আমি আর আমার দিদি, ছোটো দিদি, দুজনে মিলে আমাদের ও পাড়ায় যারা আদিবাসী, মানে তাদের টাইটেল আলাদা, সেই সব মানে জায়গায় পাড়ায় ঘুরে ঘুরে চারা খুঁজতাম। কেউ দিত না, বলতো আমরাই কত করে পেয়েছি, দিত না। এটা হয়ে যাব, কেউ দিত না চারা। আর আমাদের জায়গা মানে লাগানোর জায়গাও ছিল না, জায়গা শর্ট, এখনও তাই। যে এইখানে অনেক কোচ হয়ে রয়েছে, কচু, বলছে এগোয় কচু তুলে নিয়ে যাবে, আমি খাবো, কিছুতেই নিয়ে গেল না।
কি গো তুলে দিবে? ঢুকবো কি করে? এই তো এইটা হয়ে রাস্তা আছে, পুরো পরিষ্কার করে দিয়েছে তো। সেদিন এখানে সাদা ফুল নিয়েছিলাম শিব পূজার জন্য। অত তো লোক ঢুকে আছে কি করে। আর এই রাস্তাতে গেছিলাম, আমার ওর ভিতরেও আবার দোপাটি গাছ আছে। তোড়া কিনতে গেছিলাম, তোড়া তো পাইনি পায়ের মাপে। মোটা মোটা পা, মোটা মানুষ, এটাই ঝামেলা। নিজের সাইজের জামা পছন্দ হলে পাওয়া যায় না, অনেক কিছু জিনিস সাইজে হয় না, চুড়ি, তারপরে জুতো, যেগুলো পছন্দ হয় না অনেক জিনিসই হয় না। মোটা মানুষদের অনেক প্রবলেম। তো এখানে আমরা দাঁড়িয়েছি ফুচকা খাবো, সকাল সকাল ফুচকা খেলাম। কি সুন্দর সুন্দর রাখি, কি সুন্দর সুন্দর রাখি। তো আমরা ওই গেটের ভেতরে ঢুকলাম। এই দিকটাতে আমরা কোনোদিন সেরকম ঢুকিনি। তুলবো হচ্ছে কচুর শাক, ওই দিকটাতে অনেকগুলো হয়ে আছে, তো তুলে নিয়ে আসবো। আমরা পাতাগুলো কিন্তু খাই না, ডাঁটাগুলোই খাই। আর নিচে যে কচু হয় সে কচুটাও খাওয়া হয়, তো আমরা ওই কচুর শাকটা খাই। আমি বিশেষ করে খাই হচ্ছে ওই তেঁতুল দিয়ে টক করে, ওটা বিশেষ ভালো লাগে, গলা চুলকায় না, কিছু হয় না। তো বলছে ব্লেড আনিনি কিসে করে কাটবো, বললাম ওটা মানে ঘুরিয়ে ঘুরিয়ে সেই তুলে নিলে উঠে যায়, নরম মাটিতে উঠে যাবে। আর এদিকে এদিকে আমার ভিতরটাতে কোনোদিন আসেনি, সেদিন এসেছিলাম ফুল তুলতে, তো সামনেটাতে। এগুলো হচ্ছে এক ধরনের তো সেই বর্ষাকালের আগাছা, আমরা এতগুলো পাইছি, না আরও ছিল তুলিনি। আর এমনি তো খাবেন না, যা খাবো আমি একা, আমার তো দারুণ লাগে খেতে। স্কুলে ভাত দিয়েছে, ভাতগুলো এখানে ফেলে দিয়েছে। তো আজকের মেনু হচ্ছে মূলো শাকের ভাজা, এটা ছিল আগে ফ্রিজে, তো মূলো শাকের ভাজা, আর এখানে স্যালাড কেটেছি, পেঁয়াজ, শসা আর লেবু, এই যাচ্ছে, আর হচ্ছে মটন লাল লাল ঝাল ঝাল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের মতো টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো।